দাড়ির কথা বললেন, আমরা আরেকটা ব্যাপার আসতে পারে। এই সমস্ত বিষয়াদি বৈষ্ণবোত্তচারের প্রশ্ন আসবে। নিশ্চয়। একটা হচ্ছে ঠিক আছে চুল, হুম, অনেকে হুম, দাড়ি রাখে না, সে কিন্তু চুল আবার যেমন আপনার সামনে ছবি আছে, বৈষ্ণব সদাচার গ্রন্থ আছে। হুম, সেই গ্রন্থে যে কভার পেজে মহাপ্রভুর ছবি দেখতে পাচ্ছি আমরা, হুম, খুব হুম, সুন্দর মহাপ্রভু চুল রাখতেন। হুম, হুম, কুকড়ানো চুল, নিত্য গৌর নিতাই, সন্ন্যাসের আগে নবদ্বীপে। তো যারা সন্ন্যাসী তারা মস্তক মুন্ডন করবেন, হুম, যারা হুম, গৃহস্থ তারা মহাপ্রভুর মতো লম্বা চুল রাখলে, ঘোগরালো চুল হুম, হুম। রাখলে কি এটা করা যায় কি? না, মহাপ্রভু এটা কোথাও অনুমোদন করেননি যে বড় বড় চুল রাখতে হবে আমাদের। আর হ্যাঁ, গৃহস্থ ভক্তরা চুল রাখতে পারে। আমাদের যারা মঠাবাসী, যারা মঠে থাকেন, যারা মন্দিরে থাকেন, যারা ব্রহ্মচারী আশ্রমে আছেন, সন্ন্যাস আশ্রমে আছেন, বানপ্রস্থ আছেন, তাদের মস্তক মুন্ড থাকাটাই বাঞ্ছনীয়। এটাই আমাদের শিক্ষা। কিন্তু গৃহস্থ আশ্রমে চুল রাখতে হবে মানে আমাদেরকে বড় বড় সে পনিটেল বলে না, এসব বিভিন্ন স্টাইল করতে হবে, এরকম কোথাও শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, আমার জানা নেই। আপনি চুল রাখতে পারেন, ছোট ছোট চুল রাখবেন। আমরা শুধু এই শাস্ত্রীয় মানে ভক্ত জীবনে এসে যে আমরা এটা শিখেছি তা নয়। আমার বাবা, আমার মনে আছে ছোটবেলায় মাসে দুবার চুল হেয়ার কাটিং করতে হতো। ছোট ছোট চুল দুবার রাখতে হবে, দুবার দুবার, মাসে দুবার, নাহলে স্কুলে যেতে দেবে না আমাদের। তো এইরকম আমাদের শিক্ষা আমার বাবা মা প্রদান করেছেন। তো আমাদের গৃহস্থ আশ্রমে আমরা চুল রাখতে পারি, কিন্তু তার মানে এই নয় চৈতন্য মহাপ্রভুর বড় চুল ছিল তো চৈতন্য মহাপ্রভু সেটাকে অনুকরণ করব। আর চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর যিনি মস্তক মুন্ডন করে থাকতেন সেইটাকে অনুসরণ করবো, আমরা মস্তক মুন্ডন করব না, কারণ আমাদের আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না, এরকম নয়। চৈতন্য মহাপ্রভুর ভালোটা গ্রহণ করব আর খারাপটা, আর এইটা চৈতন্য বাবুর খারাপ না। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সর্বাঙ্গভাবে সুন্দর। তার বড় বড় চুল থাকলেও তিনি সুন্দর, তিনি হিপিসদের মতো চুল রাখতেন না। তার সৌন্দর্যতা নিয়ে আমাদের সাধারণ মনুষ্য জীবনের সঙ্গে কম্পেয়ার করাটা আমাদের মূর্খামি, আমাদের অজ্ঞতা এবং আমাদের শাস্ত্র জ্ঞানের অভাব। তাই আমাদের সব কিছু, আমাদের বেশভূষা, আমাদের চুল, আমাদের দাড়ি, আমাদের যা কিছু আমরা গ্রহণ করব বা আমরা পরিধান করব সেগুলো খুব কি বলে সেটা খুব সফিস্টিকেটেড হওয়া উচিত, সেটা মার্জিত। মার্জিত হওয়া উচিত এবং আমাদের বৈষ্ণবীয় সদাচারের নির্দেশ মতো হওয়া উচিত। এটাই হুম, আমি মনে করি। বাহ। আমার সেই প্রসঙ্গে প্রভুপাদ, শিল প্রভুপাদের একটা কথা মনে হচ্ছে। প্রভুপাদ একজন ভক্ত এসে বলছে যে এই কথা, একই প্রশ্ন, যে প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর তো বড় চুল ছিল, তাহলে আমি বড় চুল রাখতে পারি? হুম, হুম, প্রভুপাদ বললেন চৈতন্য মহাপ্রভু কে বলেন ভগবান, এটা কে বলেছে, কে মহাপ্রভু তোমাকে কে চিনিয়েছে? বলে হুম, আপনি হুম। চিনিয়েছেন, তাহলে আমার চুল কেমন, আমার মতো ফলো করো। প্রভুপাদের রাইট। মুন্ডিতে বলে আমার মতো ফলো করো।